আসসালামু আলাইকুম। জামায়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমানের কাছে আমার বিনীত নিবেদন, আমি যদি ভুল না বলে থাকি বা ভুল না হয়ে থাকি তাহলে আপনার জন্ম তারিখ হলো 31শে অক্টোবর 1958 সাল। আমার জন্ম তারিখ কাগজ কলমে 1 অক্টোবর 1954। তার মানে বলতে পারেন বয়সে আমি আপনার চেয়ে কিছুটা বড়। সেই সময় তো বয়স কমাই লেখা হতে হয়তো বা আরো আমার বয়স আর কম বেশি হতে পারে। তো আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ এই বাংলাদেশে। আমি অত্যন্ত দুঃখ এবং মনোকষ্ট নিয়ে বলতেছি, আমি স্বাধীনতা যুদ্ধের সময় ইন্ডিয়াতে 4 মাস ছিলাম। বহুবার আমি কথাটা বলছি, আমি তখন ইন্টারমিডিয়েট পাস করেছি। যাই হোক, যা কিছু ঘটছে স্বাধীনতা যুদ্ধ, তার পরবর্তী ঘটনা এখনো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, সব তো চোখের সামনেই দেখতেছি, নিজ কানেই তো শুনতেছি, সারাদিনই তো ইউটিউবে থাকি, মিডিয়ায় থাকি। সো এই দেশটা একটা দেশ হিংসা, বিদ্বেষ, বিভাজন নিয়ে কত দূর যেতে পারে, কত দূর যাওয়া সম্ভব। জন্ম থেকে জ্বলছে এই বাংলাদেশটা সৃষ্টির পর থেকে শুধুই চক্রান্ত, নোংরা রাজনীতি, বিভাজন, হিংসা, বিদ্বেষ, এটার ভিতর দিয়ে চলতেছে। আমি অত্যন্ত ব্যথিত চিত্তে বলতেছি, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে আপনাকে আমি বিশেষভাবে আন্তরিকভাবে হাত জোর করে অনুরোধ করব, প্লিজ, দুটো দলই আপনারা এখন বড় আছেন এদেশে, এখন সক্রিয় রাজনীতিতে। একজন আপনারা অনেক জুনিয়র, আমাদের অনেক জুনিয়র। সো স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ হয়ে আপনারা এই দুটি দল মিলে সততার সাথে দেশটাকে শাসন করেন 4 বছর 5 বছর। শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতার নিশ্চিত করেন। মানুষ আপনাদের কাছ থেকে 10 টাকার চালও চায় না, ঘরে ঘরে চাকরিও চায় না, বরং পরিবেশ দেন, চাকরি সৃষ্টি হবে, বিদেশি বিনিয়োগ আসবে, দেশের মানুষ বিনিয়োগ করবে, খেটে খাবে। আপনাদের কাছে আলু, ডাল, চাল এগুলো চাইতে যাবে না, চুরিও করবে না, আর চোর পয়দা করবেন না। ডাল চোর, আলু চোর, গম চোর, এই সমস্ত পয়দা করবেন না। বিনীত আপনাদের কাছে অনুরোধ, একটাই বার্তা দেওয়ার জন্য আজকে এই কথা বলতেছি আপনার উদ্দেশ্যে, যে আপনারা দুটা দল মিলে 4 বছর যদি হয়, আপনারা 2 বছর আগে, ওনারা 2 বছর পরে, অথবা 5 বছর হলে আপনারা 2.5 বছর চালান, ওনারা 2.5 বছর চালাক। আমরা দেখি যে আপনারা আসলে কে কত দূর আমাদেরকে নিয়ে যেতে পারেন এবং কি আমাদেরকে দেন। আল্লাহর কসম বলতেছি, এদেশের জনগণকে কেউ কিছু দেয় নাই, বরং জনগণের টাকা শত শত সহস্র কোটি লুটপাট করতেছে, চোখের সামনেই তো হচ্ছে। জনগণকে কিছু দিতে হবে না, এমন একটা আইনের শাসন দেন বলছি তো। টেকনাফ থেকে তেঁতুলিয়া, ভোলাগঞ্জ থেকে বোলাহাট, মানুষ রাতে বেরেতে হাঁটবে, মেয়েরা হাঁটবে, যুবক যুবতীরা হাঁটবে, গয়না, রূপ, যৌবন, অলংকার, সোনা দানা নিয়ে হাঁটবে। কেউ জিজ্ঞেস করবে না ডেকে যে তুমি কোথাও যাও। এত এত বাহিনী রাষ্ট্রের আমরা পুষি কি করতে, আর আপনারা এবার রাজনীতি কি করতে করেন যদি এতটুকু না দিতে পারেন আপনারা এই দেশের জনগণকে? কিচ্ছু চাইবে না, কিচ্ছু চাইবে না, কোনো দাবি দাওয়া নিয়ে নামবে না, শুধু আইনের শাসন দেন, ইনসাফ দেন, সম অধিকার দেন, মানবতা দেন। কোনো আপনি বারবার বলতেছেন এই কথা অবশ্য, কিন্তু আপনারা তো কেউ মুখ খুলে বলেন না যে আমরা শতভাগ আইনের শাসন দিব, সম অধিকার দেব, ইনসাফ দিব, মানবতার কায়েম করব। আল্লাহর ওয়াস্তে আর বিভাজন সৃষ্টি করবেন না, আর হিংসার রাজনীতি আর বিভাজনের এই নোংরা রাজনীতি আমি তীব্র ভাষায় ঘৃণা করি, ক্ষোভ জানাই। মানুষ আপনাদেরকে অভিশাপ দিচ্ছে, আমিও অভিশাপ দেব যে এই রাজনীতিকে কেউ
ওয়েলকাম করবে না, কেউ স্বাগত জানাবে না, কেউ শুভকামনা করবে না। সুতরাং এগুলো বাদ দিয়া, হিংসা বিদ্বেষ বিভাজন বাদ দিয়া মিলে মিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যান। বিভাজিত কোনো রাষ্ট্র, বিভাজিত কোনো জাতি টিকে থাকতে পারবে না। এটা অত্যন্ত নোংরা, অত্যন্ত হীনমন্যতার পরিচয়। আপনারা এই হীনমন্যতা, এই ইগো, এই বিভাজন, এই হিংসা বিদ্বেষ থেকে উপরে চলে আসেন। এই দেশটাকে বিশ্বের 1 নম্বর বানাতে পারবেন না। 1 নম্বর শান্তি, শৃঙ্খলায়, উন্নতিতে, ভ্রাতৃত্ববোধে, সৌজন্যতায়, সবকিছু মিলাইয়া 1 নম্বর ইন্ডেক্সে, পিস ইন্ডেক্সে 1 নম্বরে আনা যাবে না। কেন যাবে না? টেক এ চ্যালেঞ্জ প্লিজ। আল্লাহর হস্তে। সালামু আলাইকুম।